বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যেই খুব ভালোভাবে অবগত হয়েছেন যে শহীদ শরীফ উসমান হাদি এর হত্যাকারী ফয়সাল করিম ওরফে দাউদ খান কুখ্যাত সন্ত্রাসী, আওয়ামী সন্ত্রাসী, সাবেক ছাত্রলীগের সন্ত্রাসী এবং কিলার। শুধু এই ফয়সাল করিম ওরফে দাউদ খানই শহীদ শরীফ উসমান হাদির হত্যাকারী নয়, এর সাথে বড় বড় রাঘববোয়াল রয়েছেন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে শহীদ শরীফ উসমান হাদি, যিনি বিভিন্ন টকশোতে বক্তৃতা দিয়েছেন, কথা বলেছেন, তিনি তার জ্ঞানের যে পাণ্ডিত্যপূর্ণ অবস্থা সেটা প্রকাশ করেছেন এবং তার সাথে অনেক বয়স্ক বয়োবৃদ্ধ অনেক ট্যালেন্ট পারসন এসে তার সাথে টকশোতে যোগদান করেছেন। কিন্তু দেখা গেছে যে শরীফ উসমান হাদির জ্ঞানের কাছে ওনারা কোনো পাত্তাই পাচ্ছেন না, ওনাদের কোনো অবস্থানই নেই, এই অবস্থা চলে গিয়েছে। সুতরাং আধিপত্য বিরোধী শক্তির বিরুদ্ধে শরীফ উসমানের যে ভূমিকা, দেশপ্রেমিক হিসেবে শরীফ উসমান হাদির যে ভূমিকা, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে শরীফ উসমানের যে ভূমিকা, এটা আসলেই উল্লেখযোগ্য। এবং তিনি নিজে চিন্তা করেননি, তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন, বাংলাদেশের মানুষের অধিকারের কথা চিন্তা করেছেন, বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করেছেন এবং তিনি একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য সদা তৎপর ছিলেন। শরীফ উসমান হাদি তার পারিবারিক ঐতিহ্য হচ্ছে ওনার বাবা বড় একজন আলেম ছিলেন, উনি আলেম পরিবারের সন্তান। সুতরাং উনি অবশ্যই ইসলামকে লালন করেন এবং ইসলামিক জীবনযাপন করেন। উনি সর্বদা হালাল চিন্তা ভাবনা করেন। উনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে সবাই তাকে চিনত এবং জানত এবং তার বিশাল একটা জনপ্রিয়তা গড়ে উঠেছিল। যেহেতু তিনি আধিপত্যবাদ বিরোধী শক্তি, তিনি একজন সাচ্চা দেশপ্রেমিক, তিনি সর্বদাই মানুষের কথা চিন্তা করেন। আর এই কারণটাই ছিল ওনার জন্য চরম খেসারত দেওয়ার অধ্যায়। কারণ বাংলাদেশের যত রাজনীতিবিদ রয়েছে, সব রাজনীতিবিদ পেট নীতিতে ব্যস্ত, সবাই চাঁদাবাজি, ধান্দাবাজি, লুফাটের কাজে ব্যস্ত, সবাই কে কীভাবে লুটেপুটে খাবে সেটা নিয়ে ব্যস্ত। বাংলাদেশের রাজনীতিবিদদের জ্ঞানের পরিসীমা খুবই সীমিত। তবে কতিপয় রাজনীতিবিদ এবং কতিপয় দল রয়েছে যাদের চিন্তা চেতনা বাংলাদেশের মানুষ নিয়ে, বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে, বাংলাদেশের মানুষের কল্যাণ নিয়ে, এবং তারা কখনোই ভারতের তাবেদারি করতে চায় না এবং ভারতকে এ দেশের উপর কোনো দাদাগিরি করা পছন্দ করেন না।
ভারত বাংলাদেশের প্রতিবেশী এবং প্রতিবেশী লোক আচরণ না করলে তার প্রতি দাঁত ভাঙা জবাব দেওয়া উচিত এবং তাদের যে কোনো থাবা কঠোর হস্তে মোকাবেলা করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় ভাই ও বোনেরা, যারা ভোটার রয়েছেন আগামী দিনের কাকে ভোট দেবেন এটা চিন্তা ভাবনা করছেন, তবে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য, ভাত এবং ভোটের অধিকারের জন্য, বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য যে দল সর্বক্ষণিক তৎপরতা রয়েছে, যে দল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, যারা এদেশের সরকারের কোনো টাকা আত্মসাৎ করবে না, যারা এদেশের মানুষের কখনো অকল্যাণ চিন্তা করবে না, যারা সর্বদাই দেশপ্রেমে উদ্বুদ্ধ, তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেন। যারা কুলাঙ্গার, যারা দেশকে বিক্রি করে দিতে চায়, যারা দেশের স্বার্থ লুটপাট করে খেতে চায়, যারা চাঁদাবাজিতে ব্যস্ত, তাদেরকে আপনি চিনে রাখুন এবং তাদেরকে ভোট না দেওয়ার জন্য আমি বিনীতভাবে ভোটার ভাই বোনদের প্রতি অনুরোধ জানাচ্ছি। কারণ আপনার একটি ভোটই পুরো বাংলাদেশের মানচিত্র চেঞ্জ করে দিতে পারে, আবার একটি ভোটই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। সুতরাং আমরা ভালো মানুষকে ভোট দিন, যেন তারা দেশ ও জাতির সেবা করতে পারে, মানুষের কল্যাণে কাজ করতে পারে, বাংলাদেশের ক্রমান্বয়ে ডেভেলপমেন্ট উন্নতি থেকে উন্নতির শিখরে পৌঁছতে পারে। সেই দিকে বিশেষ দৃষ্টি রেখে সৎ লোক যারা রয়েছে, দেশপ্রেমিক যারা রয়েছে, তাদেরকে ভোট দিন এবং কল্যাণমূলক সরকার গঠনের সহায়তা করুন। এই বলে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।